এই বইটি মানে দ্য আর্ট অফ ওয়্যার বইটি আমরা একটি ভিডিওতে কমপ্লিট করতে চেয়েছিলাম, তবে বইটির বিস্তারিত তথ্যভাণ্ডার দেখে আমাদের এটিকে কয়েকটি ভাগে ভাগ করতে হবে। তো আজকে প্রথম পর্বে আমরা কথা বলবো বইটিতে নেতৃত্ব বিষয়ক যে গুণাবলী নিয়ে কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আজকের আলোচনা থাকবে। তো ভিডিওটির সাথে থাকুন। তো নেতৃত্ব গুণাবলীর প্রথমেই যে পয়েন্টটি নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে সেটা হলো নেতৃত্বের জন্য আপনার অধীনস্থ লোক সংগ্রহের ব্যাপারে তাদের বৈশিষ্ট্য কেমন হবে তাদের আচার আচরণ। তো এ ব্যাপারে আমরা যে বিষয়গুলো তুলে ধরতে পারি সেটা হলো একজন সেনাপতির কখনোই উচিত নয় তার সৈন্য সংখ্যার অভাব পূরণের জন্য অযোগ্য কোনো সৈন্যকে সেখানে অন্তর্ভুক্ত করার। ঠিক তেমনি কোনো প্রতিষ্ঠানের মালিকের উচিত নয় কোনো ঘুষের মাধ্যমে হোক পরিচয়ের মাধ্যমে তার একটা কাজে অন্তর্ভুক্ত করার, যদিও বা সে সেই কাজের জন্য উপযুক্ত নয়। এরকম লোকদেরকে কাজে অন্তর্ভুক্ত করার থেকে দূরে থাকতে হবে। ঠিক জীবনের ক্ষেত্রেও বিষয়টি একইভাবে প্রযোজ্য যে শুধুমাত্র সৌন্দর্যের মোহে পড়ে এমন কোনো এমন কাউকে জীবনসঙ্গী করা উচিত নয় যে কিনা অযোগ্য বা আচার আচরণ চারিত্রিক গুণাবলী কোনো দিক থেকেই মানে আপনার সাথে সামঞ্জস্য রাখে না। দ্বিতীয় পয়েন্টে যে কথাগুলো আমরা বলতে পারি সেটা হলো একজন ভালো সেনাপতি সেই হতে পারে যে কোমল ব্যবহার এবং কঠোর শাস্তি দুটোই দিতে পারে। এই বিষয়টি পরিবারের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। একজন বাবাকে এমন হতে হয় যেন ছেলেমেয়েরা তাকে দেখে ভয়ও পাবে, আবার কোনো সমস্যা হলে তারা তার কাছে বলতেও দ্বিধাবোধ করবে না। যেমনটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। কর্মীরা তার মালিককে দেখে এই জন্য ভয় পাবে যে তারা যদি কোনো অপরাধ করে, কাজে ফাঁকি দেয়, হয়তো তাদের কঠোর শাস্তির ব্যবস্থা হবে, অর্থাৎ চাকরি চলে যেতে পারে বা এরকম কিছু। তবে কোনো ভুল হয়ে গেলে, কোনো কাজকে সৃজনশীলভাবে আরো সুন্দর করে করতে পারলে সে বিষয়টা নিয়ে সেই সৃজনশীলতা দেখানোর জায়গা থেকে কোনো প্রশ্ন করতে যেন কর্মীরা আবার মালিকের কাছে ভয় না পায়। কর্মীরা যদি মালিককে দেখে কাজকে উন্নত করার সময় ভয় পেয়ে থাকে, তাহলে কোম্পানির জন্য বিষয়টি যেরকম ক্ষতিকর, ওই একইভাবে সমাজ, পরিবার প্রত্যেকটা জায়গাতেই ভালো কাজের সময় কোমল ব্যবহার এবং খারাপ কাজের ক্ষেত্রে কঠোর শাস্তি প্রদান করা একজন নেতার, সেনাপতির, বাবার বা কোনো প্রতিষ্ঠানের মালিকের জন্য এই গুণটি গ্রহণ করা অবশ্যই প্রয়োজনীয়।